সাম্প্রতিক এমন একটা ঘটনা ঘটেছে যা আপনার আত্মাকে কাঁপিয়ে দিতে বাধ্য। বাবা হয়ে দর্শন করলেন নিজের মেয়েকে। বাবা আর মেয়ের মাঝে যে সম্পর্ক হয় তা একটা মধুর সম্পর্ক এবং ভরসারও। এখানে বাবা মায়ের বকুনি থেকে শুরু করে রাস্তার বোকাটের শীষ থেকেও মেয়েকে প্রোটেক্ট করেন। কিন্তু গত 8 মে বৃহস্পতিবার এমন একটি নির্মম ঘটনার সাক্ষী হয় পুরো বাংলাদেশ। তরুণীর নাম জান্নাত জাহান শিফা, বয়স 23। পিতার নাম আব্দুস সাত্তার, বয়স 56। শিফা ও তার বাবা একসঙ্গে একই বাসায় বসবাস করতেন। মেয়েটির মায়ের সাথে আব্দুস সাত্তারের কোনো সম্পর্ক ছিল না, অনেক আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে কল দেন 999-এ। আমার বাবা আমাকে দর্শন করেছে, তাই মেরে ফেলেছি, আপনারা এসে লাশ নিয়ে যান। তারপর ফেসবুক লাইভে এসে হত্যার পেছনের ভয়াবহ কাহিনী বর্ণনা করেন। নিহত আব্দুস সাত্তার ছিলেন নাটোর জেলার সিংড়া থানার ভোগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। 2022 সালে তার নিজের মেয়ে তারই বিরুদ্ধে সিংড়া থানায় ধর্ষণ মামলা করেন। সেই মামলায় আব্দুস সাত্তার দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন। তারপর তিনি জামিনে মুক্তি পান এবং আবার মেয়ের সাথে বসবাস শুরু করেন পৌরসভার 7 নং ওয়ার্ডের মজিদপুর কাঁঠালবাগান এলাকার আব্দুল কাদেরের বাড়িতে। আসার পর থেকে মামলা তুলে নিতে মেয়েকে চাপ সৃষ্টি করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ভাতের সাথে 20টি ঘুমের ওষুধ মিশিয়ে তার বাবাকে খেতে দেন। খেয়ে তিনি অচেতন হয়ে যান। তখন শিফা বাবাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ফেসবুক লাইভে আসেন আর বলেন, কইছিলাম তোর রক্ত দিয়া গোসল করমু, দেখ মইরা গেছস। মেয়েদের রেপ ভিডিও করার খুব শখ ছিল তোর, আজ তোর ভিডিও করা হচ্ছে। আমার ভিডিও কোথায় ভাইরাল করে দিবি বলছিলি না, এই দেখ তোর ভিডিও ভাইরাল হবে। এদিকে নেটিজেনরা বেশ সমালোচনা করছেন, নিজের বাবা হয়ে এমন কাজ কীভাবে করলো। আবার কেউ কেউ বলছেন মেয়ে হয়তো মানসিক ভারসাম্যহীন। সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, 999-এ ফোন আসে, আমি আমার বাবাকে খুন করেছে, আপনারা লাশ নিয়ে যান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং মেয়েকে আটক করে নিয়ে চলে আসে। মডেল থানায় একটা মামলা দায়ের করা হয়েছে।